আর এবার চলে যাব হেভিওয়েট কেন্দ্র ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের জন্য এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দিতে পারেনি, প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধে দিলেন 7 বিধানসভা কেন্দ্রে মার্জিন বাড়াতে হবে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, টার্গেট তো বেঁধে দিলেন 7 বিধানসভা। তিনি এর আগে প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন 2019-এ। আরও কত লিড, কিভাবে হবে সেই টার্গেট ফুলফিল, এই কৌশলটা কি করেছেন? আজকে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে থাকা ডায়মন্ড হারবার বিধানসভা নিয়ে তিনি বৈঠক শেষ করলেন। কিছুক্ষণের মধ্যে ফলতা বিধানসভা, তা নিয়েও বৈঠক শুরু হবে। ডায়মন্ড হারবার বিধানসভা নিয়ে বৈঠক করার ক্ষেত্রে কড়া ভূমিকাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বৈঠকের মধ্যেও তিনি বলেছেন যে এত কাজ করা হয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার মডেলের কথা বারবার ধরে উচ্চারিত হয়। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে একাধিক কাজ করা হয়। এত কাজ করার পরও দেখতে পাওয়া গিয়েছে বেশ কিছু পঞ্চায়েত এলাকা এবং ডায়মন্ড হারবার পুরসভার মধ্যে বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে থাকতে হয়েছে। কেন তাদেরকে পিছিয়ে থাকতে হচ্ছে? সেই কারণে যারা ভোট দিচ্ছেন না তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি যাওয়া এবং যে পরিষেবা দেওয়া হয়েছে সেই সম্পর্কে তাদেরকে বোঝাতে বলা হয়েছে। এরপরেও যদি দেখতে পাওয়া যায় যে লোকসভা নির্বাচনে একই জায়গাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকছে, তাহলে ধরে নিতে হবে সেই নেতারা যারা সেখানে দায়িত্ব রয়েছেন তাদেরকে সেখানকার মানুষ গ্রহণ করছেন না। কার্যত তাদেরকে সরে যাওয়ার একটা ইঙ্গিত আজকের বৈঠকের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠকের মধ্যে ডায়মন্ড হারবার পুরসভা এলাকার 4 কাউন্সিলর, ডায়মন্ড হারবারের ভাইস চেয়ারম্যান এবং একই সঙ্গে হচ্ছে পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজনকে আজকে এই বিষয়ে কার্যত বৈঠকের মধ্যে থেকে সতর্ক করেছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখ এসছে সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে প্রার্থী যেই হোক না কেন তা নিয়ে দলের কর্মীদের ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারা যে ইস্যু নিয়ে নির্বাচনে প্রচার করছেন, তারা যে ইস্যুকে সামনে রেখে তারা প্রচার শুরু করেছেন, তাই নিয়েই লোকের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন বুথে গিয়ে তাদেরকে বৈঠক করতে হবে। তিনি বুঝিয়েছেন যে লোকসভা নির্বাচনে যেহেতু একেবারে শেষ দফাতে ডায়মন্ড হারবারে ভোট, তিনি আগামী সপ্তাহ থেকে পুরোপুরিভাবে ভোটের প্রচারের ক্ষেত্রে উত্তরবঙ্গের যে জেলাগুলো সেখানে বেশি করে মনোনিবেশ করবেন। ফলে ডায়মন্ড হারবারের প্রচারের ক্ষেত্রে তিনি আসবেন, সময় অবশ্যই দেবেন। কিন্তু যাদেরকে এখানে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে তারা যেন পুরোপুরিভাবে সেই দায়িত্ব পালন করে থাকে। একই সঙ্গে যারা বিজেপি বা বাম বা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, বিশেষ করে বিজেপি ছেড়ে যারা যোগদান করেছেন তাদেরকে নিয়েও বিভিন্ন এলাকাতে গিয়ে প্রচার করতে যাওয়া এবং কেন্দ্র যে টাকা বন্ধ রেখেছে বিজেপি নেতৃত্বরা তারা যে সেটা জানে সেই বিষয়টা তাদের মধ্যেও প্রচার করার ক্ষেত্রে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে। ফলে যে মার্জিনের তিনি লক্ষ্যমাত্রা দিয়েছেন সেই মার্জিন পূরণ করার ক্ষেত্রে যে কাউকে রেয়াত করা হবে না সেই বার্তাই রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম ধন্যবাদ আবির।